এটি একটি ওয়ালটন 39 ইঞ্চি প্যানেল। এই প্যানেলের সমস্যা, ছবি ডাবল আসে, উপর নিচে লাফালাফি করে, ডাবল ইমেজ বা আমরা এটাকে ফ্রিজিং প্রবলেম বলি। তো এটা কিভাবে আমরা সলভ করব, আমরা এই আপনারা দেখতে থাকুন। আমরা দুইটা ওয়েতে আগে এই প্যানেলটা ঠিক করার জন্য চেষ্টা করব। প্রথমে আমি একটা জাম্পারিং করব, ওয়্যার জাম্পারিং করার পর দেখব যে আমার এই প্যানেলটি যে প্রবলেম ছিল, ডাবল ইমেজ বা ফ্রিজিং প্রবলেম, এটা ঠিক হয় কিনা। তো আমি একটা ওয়্যার জাম্পারিং করতেছি। অনেক সময় দেখা যায় কি, একটা ওয়্যার জাম্পারিং করলে ডাবল ইমেজ যে প্রবলেমটা এটা ঠিক হয়ে যায়। না হলে আমরা দ্বিতীয় ধাপে অন্য ট্রিক অবলম্বন করব। আমার জ্বালাইটা শেষ হয়েছে, আমি দেখব এটা ডাবল ইমেজ প্রবলেম হয়েছে কিনা। ডাবল ইমেজ প্রবলেম সমাধান হয় নাই, ভিডিওটা শর্ট করার জন্য আর ওই প্রবলেমটা আর দেখায়নি। আমরা এখন আইসির দুটা পিন কেটে দিব। এই যে আমি চার কোণার যে আইসিটা দেখতে পাচ্ছেন, চার কোণার মধ্যে দুইটা পিন আমি এখন কেটে দিব। কেটে দেওয়ার পরে আশা করি যে আমার এই প্যানেলটার ডাবল ইমেজ বা ফ্রিজিং যে প্রবলেম, এটা সলভ হয়ে যাবে। তো আপনারা এই যে ভিডিওতে যেভাবে দেখছেন, এই যে কোণার মধ্যে যে দুইটা পিন আমরা ঘষে রেখেছি, এই দুইটা পিন কেটে দিবেন। এই দুইটা পিন কেটে দিলে আশা করি হয়ে যাবে। যদি জাম্পারিং করার পর না হয় তাহলে এই দুইটা কেটে দিবেন, দেখবেন যে আপনাদের এটা 100% হয়ে যাবে। যে কোনো আপনাদের সমস্যা এই প্যানেলের জন্য ডাবল ইমেজের এই দুইটি কাজ করলে আশা করি আপনাদের এই প্যানেলটা ঠিক হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের এই প্যানেলটা ঠিক হয়েছে কিনা। আমরা সামনের সাইডে এখন দেখব, প্যানেলটা আমরা উঠাচ্ছি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে আমাদের এই যে ডাবল ইমেজ প্রবলেমটা ঠিক হয়ে গেছে, আর কোনো কাঁপাকাঁপি করতেছে না। তো আপনাদের যাদের এই প্যানেলে ডাবল ইমেজিং প্রবলেম, আপনারা চাইলে এই টিক্স অবলম্বন করে সমাধান করতে পারেন, নয়তো বা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। যে কোনো প্যানেল 32 থেকে 65, 75, 85 যত ইঞ্চি আছে সবগুলো আমরা ঠিক করে দিতে পারবো এই সমস্যা।